আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহ। দেশের এবং প্রবাসের সম্মানিত দর্শক শ্রোতা, অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি RTVর নিয়মিত আয়োজন শরীফ থ্রেড টিপ নিবেদিত প্রশ্ন করুন। আপনাদের সাথে আছি আমি শরীফ বায়েজিদ মাহমুদ। দর্শক, আজও আপনাদের জিজ্ঞাসার জবাব দেবেন প্রখ্যাত আলেমে দ্বীন, আপনাদের কাঙ্ক্ষিত ব্যক্তিত্ব শাহ ওয়ালিউল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক, আজকের পর্বটি আমরা সাজিয়েছি একটু ভিন্ন আঙ্গিকে। আজকে মূলত আমরা আপনাদের SMS মেইল দিয়েই পর্বটি সাজিয়েছি। আমাদের হাতে প্রচুর মেইল এবং SMS রয়েছে, সেগুলো নিয়ে আমরা আজকের পর্ব সাজিয়েছি, যেটা আগেই বলছি। মোহতারাম, অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রথমে নিচ্ছে মেইল, এটি পাঠিয়েছেন শম্পা, আপনি ধামরাই থেকে পাঠিয়েছেন। 3টি প্রশ্ন করেছেন। প্রথমত জানতে চাচ্ছেন, ইসলামে মেয়েদের স্বাবলম্বী হওয়া আবশ্যক নয়, তাহলে একজন মেয়ে হিসাবে পিতামাতার দায়িত্ব কিভাবে পালন করতে পারি? এক এক করেই আমরা আসি। জি, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আসলে প্রশ্নটা হলো যে ইসলামে মেয়েদের স্বাবলম্বী হওয়া আবশ্যক নয়, তাইলে মা বাবার দায়িত্ব পালন করবে কেমনে? এখানে ব্যাপারটা হলো আপেক্ষিক। প্রত্যেকটি মানুষকে স্বাবলম্বী হওয়া অর্থাৎ নিজের ব্যয় নির্বাহ করার যোগ্যতা অর্থাৎ আয় করার যোগ্যতা নিজেকেই করতে হয়। হ্যাঁ, এই ক্ষেত্রে মেয়েদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশালিটি দিয়েছেন, ব্যতিক্রমী মর্যাদা দিয়েছেন। অর্থাৎ একজন নারী তার আর্থিক স্বাবলম্বিতা অর্জন করতে পারবেই, কিন্তু নিজের জন্যে খরচ করতে বাধ্য নয় সে। এটাকে অর্থনীতি, এখন তো সায়েন্স, অর্থনীতির ভাষায় আমরা বলি ইনকাম 2 ধরনের, আয় 2 ধরনের। একটা হলো নেট ইনকাম আর একটা হলো গ্রস ইনকাম। নেট ইনকাম মানে হলো যে ইনকামের পিছনে কোনো খরচ নাই, কেবল আয় আয় আয়। আর যে ইনকামের সাথে আয় আছে আবার ব্যয় আছে, তাকে বলে গ্রস ইনকাম। তো পুরুষরা গ্রস ইনকাম করে, অর্থাৎ তার আয় হয় আবার ব্যয় হয়ে যায়, বাধ্যতামূলক ব্যয়। নারী আয় করবে কিন্তু বাধ্যতামূলক ব্যয় নেই। এই জন্য নারীর ইনকামটা হলো নেট ইনকাম। এবং নারীকে স্বাবলম্বী করার জন্য ইসলাম অটু ব্যবস্থা করেছে। অটু, একজন নারী হিসেবে জন্ম নিয়েছে তাই বলে সে সম্পদের অধিকারী হবে। দেখুন, 1 নাম্বার, বাবার ঔরস থেকে জন্ম নিল, মায়ের গর্ভ থেকে জন্ম নিল, বাবার সম্পত্তিতে মেয়ে, মায়ের সম্পত্তিতে মেয়ে। ভাই গ্রস ইনকাম করে যতটুকু পাবে, 1 ভাই সমান 2 বোন পাবে, নেট ইনকাম, বাবার সম্পত্তি। 2 নাম্বার, বিয়ে শাদী হলো, প্রাপ্তবয়স্ক, বিয়ে করবে হলো মেয়ে, বসবে হলো ছেলে। ছেলে যখন বিয়ে বসবে আর মেয়ে বিয়ে করবে, তখন মেয়েকে ফরজ হিসেবে মোহর দিতে হবে। এবং আশ্চর্যজনক বিষয়, আমাদের দেশে এটা চর্চা হচ্ছে না। আমাদের দেশে কাবিন বলে লিখে রাখা হয়, অথচ সকলের জেনে রাখা উচিত। আল্লাহ তাআলা কোরআন আল কারীমে সালাত বা নামাজ ফরজ করতে গিয়ে ফরজ শব্দ বলেননি, বলেছেন আকিমুস সালাত, সালাত কায়েম করো। রোজা ফরজ করেছেন, ফরজ করতে গিয়ে ফরজ শব্দ বলেননি, বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, লিখে দিলাম তোমাদের উপরে রোজা। আল্লাহ তাআলা হজ ফরজ করতে গিয়ে বলেছেন ও আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, আল্লাহর জন্য হজ আর উমরা পূর্ণ করো। কিন্তু বিয়ে বসবে যুবক, বিয়ে করবে মেয়ে, নববধূ নববর, নববধূকে মোহর দিতে হবে। এটা ফরজ শব্দ দিয়ে 3টি আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ফরজ শব্দ দিয়ে। তাই মেয়ে যখন বিয়ে বসবে তখন মোহর পাবে, এটা ফরজ। তারপরে বিবাহিত জীবনে তার সন্তান যদি হয়, সন্তানের সম্পত্তিতে, ছেলের সম্পত্তিতে, মেয়ের সম্পত্তিতে মায়ের অধিকার, সব দিক থেকে কেবল নেট ইনকাম। কিন্তু খরচ, হ্যাঁ, খরচ যদি স্বেচ্ছায় সে স্বামীর জন্য খরচ করে, স্বেচ্ছায় যদি সানন্দে মা বাবার জন্য, দেখুন মা বাবার জন্যও সে খরচ করতে একেবারে বাধ্য নয়, কারণ মা বাবার জন্য পুত্র সন্তানরাই খরচ করতে বাধ্য। তবে হ্যাঁ, এই ক্ষেত্রে আমাদের বোন যে প্রশ্ন করে, তার যে অ্যাটিটিউডটা, এটা আমাদের সমাজে সকলে ক্লিয়ার হওয়া উচিত। মা বাবার সকল ভরণ পোষণের দায়িত্ব পুত্র সন্তানদের। কন্যা, হ্যাঁ, তার একান্ত তার নিজস্ব সম্পদ থেকে উপহার হিসেবে মা বাবা যতটুকু পারে, বাধ্যতামূলক নয়। আর আরেকটা বিষয় হলো যে সন্তান যখন কন্যা সন্তান হয়, স্বাভাবিকভাবেই সে বিবাহিত জীবনে
অন্যের সংসারে চলে যায়, অন্যের সংসার থেকে স্বামীর তত্ত্বাবধানে থেকে স্বামীর অনুমোদন ক্রমে কিন্তু মা বাবার সেবা করতে হবে, খরচ করতে হবে, এটাও জেনে রাখা উচিত। এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা অনেক সময় আমাদের মা বোনেরা ভুল করে ফেলেন। এটা অনেক সময় চিন্তা করেন আমার বাবা মার জন্য কি আমার কিছু করার অধিকার নেই, স্বামীর অনুমতি নিতে হবে। এই জিনিসটা আমাদের দর্শক শ্রোতা যারা অনুষ্ঠান দেখছেন অনুরোধ করব। মোহতারাম, আপনাকে অনেক ধন্যবাদ। শুধু প্রাসঙ্গিক বলতে হয়, নারীরা চাকরি করতে পারে, ব্যবসা করতে পারে, আয় করতে পারে, কোনো নিষেধ নাই, কেবল শরীয়তের অনুকূলে থাকবে। তাহলে এই কথাটা মনে হয় প্রশ্নের যে এই বাক্যটা আবশ্যক নয় ইসলামের, এই কথাটা কি এইভাবে না বলা? হ্যাঁ, আপনি বলেছেন জেনারেলি এইভাবে বলা উচিত না। চমৎকার বলেছেন আপনি। আমরা আপনার দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি। আপনি জানতে চাচ্ছেন বোন শম্পা ধামরাই থেকে, টিভি দেখা, গান শোনা কি কবিরা গুনাহ? আসলে টিভি দেখলে যেমন আমাদেরই প্রোগ্রাম দেখছেন, অনেক হয়তো ভালো কোনো অনুষ্ঠান দেখছেন যাতে জ্ঞান বর্ধিত হচ্ছে, চেতনা পরিবর্তিত হচ্ছে, বিবেকবোধ খুলে যাচ্ছে, এমন প্রোগ্রাম দেখা নিষেধ নাই। তবে আমি খুব সহজ ভাষায় উদাহরণ দিয়ে বলি, বৈজ্ঞানিক এই সকল আবিষ্কার হলো ধারালো ছুরির মতো। ধারালো ছুরি যদি ডাকাত অথবা ছিনতাইকারীর হাতে পড়ে জীবন শেষ হয়ে যাবে, আর যদি ভালো সার্জনের হাতে পড়ে তাইলে ক্যান্সার কেটে আমার জীবনের উপকার হবে। তাই ব্যবহারের উপরেই হলো বিষয়টি। টেলিভিশন আপনি দেখবেন, ভালো অনুষ্ঠান দেখবেন, নিষেধ নাই, মন্দ দেখবেন, নিষেধ। ঠিক এমনি গান শোনার ব্যাপার, গান শোনা, সকল গান হারাম নয়। গান মানে আসলে সাহিত্যের আরবি সংজ্ঞা হলো তাবিরুন জামিল আন তাজরুবাতিল হায়াতি ফিল ইনসান। ব্যক্তি তার জীবনের অভিজ্ঞতার অতি সুন্দরতম বহিঃপ্রকাশ, এর নাম হলো সাহিত্য। আর সাহিত্যের একটা অংশ হলো গান, ছন্দবদ্ধ, নিত্যনীল, সংস্কৃতির একটা পার্ট। তো গান, অনেক গান আছে মানুষকে উদ্বেলিত করে, হারানো চেতনা ফিরিয়ে দেয়, বিবেককে উন্মুক্ত করে, পুরনো ইতিহাসকে, ঐতিহ্যকে স্মরণ করে দেয়। তাই সকল গান হারাম নয়। কিছু কিছু গান হারাম, যে গান অন্যায়, অশ্লীলতা, অবিচার, বেবিচার, পাপাচারের দিকে নিয়ে যায়। দেখুন, ছন্দবদ্ধ, সুর দিয়ে, সুরবাণী সব হারাম না। এবং এই পৃথিবীতে কোরআনই সুর দিয়ে পড়তে হয়, এর চেয়ে বড় শ্রেষ্ঠ সুর আর পৃথিবীতে আর নাই। তাই আপনি যদি গান শুনতে মনে ইচ্ছে, তাহলে কোরআন শুনুন, গান শুনুন। গানও হামনাত আছে, দেশের গান, সুন্দর সুন্দর গান। বলবো বায়েজিদ ভাই তো শিল্পী, তাই শিল্পী তাই নিজের পক্ষেই বললো। হ্যাঁ, বাংলাদেশে আলহামদুলিল্লাহ বাজনাবিহীন এমন অনেক ইসলামী সংগীত রয়েছে যা একজন মানুষকে মানুষ হিসাবে উদ্বেলিত করবে, মানুষ হিসাবে তৈরি করবে। ধন্যবাদ। এরপরে আপনি আরো একটি প্রশ্ন করেছেন। আপনি লিখেছেন, আমি যতটুকু জানি লেখাপড়ার ক্ষেত্রে যদি ঘুষ দেওয়া হয় তাহলে নাকি গুনাহ হয় না। কথাটা ইসলামের দৃষ্টিতে কতটুকু সত্য? না, ঘুষ দেওয়া আর নেওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, অর্থাৎ ঘুষ দাতা আর ঘুষ গ্রহীতা দুইজনেই জাহান্নামে যাবে, দুইজনই অপরাধী। কারণ হলো, আমি ঘুষ দিচ্ছি বলেই একজন নিচ্ছে, আর একজন দাবি করছে আমি তাকে সারেন্ডার করে দিচ্ছি। যদি প্রতিবাদ করতাম, বাংলাদেশে এটা বারবার আমরা বলি, বাংলাদেশে কত মিছিল মিটিং হয়, কত প্রতিবাদ সভা হয়, কিন্তু ঘুষের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল হয়েছে, ঘুষের বিরুদ্ধে প্রতিবাদ মিটিং হয়েছে, দেখতে পাই নাই। যদি আমরা সবাই সচেতন হয়ে ঘুষখোরকে সমাজচ্যুত করতাম, ঘুষখোরের কাছ থেকে সম্পর্ক ছিন্ন করতাম, যে ঘুষ চেয়েছে তাকে, এবং যদিও আলহামদুলিল্লাহ এখন কিন্তু দুর্নীতি দমন কমিশন অথবা পুলিশ প্রশাসন অথবা দুর্নীতিগ্রস্ত যত বাংলাদেশের বিভাগগুলো রয়েছে, এই সবগুলোতে এখন আলহামদুলিল্লাহ দুর্নীতি বিরোধী একটা চেতনা জেগে উঠেছে। উচিত কেবল আমাদের প্রত্যেককে একত্রিত হয়ে এর বিরুদ্ধে নিজের অবস্থান স্পষ্ট করা। তাহলে এই কথাটা মনে হয় কি ঠিক না, উনি যেটা বলছেন লেখাপড়ার ক্ষেত্রে? না, তবে একটি বিষয় হলো, যদি কেউ, বাস্তবতা হলো, যদি কেউ একান্ত বাধ্য হয়, কারণ আমি বলতে চাই একবারে কুট করে, ডক্টর ওয়াহবা আজ-জুহাইলি ইন্তেকাল করেছেন, আমাদের শিক্ষক, আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করুক। সিরিয়ান ভদ্রলোক ছিলেন, তিনি জীবনে কখনো সেকেন্ড হন নাই। তিনি আল ফিকহুল ইসলামি ওয়া আদিল্লাতু লিখেছেন, সারা পৃথিবীতে তাকে বলা হতো ইসলামী ফিকহের বিশ্বকোষ। তিনি লিখেছেন যে যদি কারো অধিকার প্রতিষ্ঠিত থাকে, প্রতিষ্ঠিত অধিকার বাধ্য হয়ে ঘুষ যদি না দেয় তাহলে হারিয়ে যাবে। যেমন উদাহরণ দিচ্ছি, পেনশন, সারা জীবন চাকরি করেছে, পেনশন তার অধিকার, কিন্তু যদি তথাকথিত হিসাব অফিসে কুকুরের মুখে হার না দেয় তাহলে পাবে না। অথবা কেউ ইন্টারভিউ দিয়ে ফার্স্ট হয়েছে, কিন্তু বলেছে নিয়োগদানকারী কর্তৃপক্ষ তোমাকে চাকরি দেব না এত টাকা না দিলে, তার অধিকারটা প্রথম প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু
তথাকথিত দুষ্ট দুরাচারীদের কারণে না দিলে হচ্ছে না, এই অবস্থায় হারাম জেনেও নিজের প্রতিষ্ঠিত অধিকার আদায়ের জন্য যদি কেউ দেয়, হতে পারে আল্লাহ মাফ করতেও পারেন। এই হলো বিষয়, দৃষ্টিভঙ্গিটা, এতটুকু দৃষ্টিভঙ্গি। কিন্তু সর্বাবস্থায় এটা গণভাবে এভাবে বলা যাবে কোনো সুযোগ নাই। মোহতারাম, চমৎকার আমরা শুনছিলাম আলোচনা, এবং বোন শম্পা আপনি 3টি প্রশ্ন করেছিলেন। আশা করছি আপনার মাধ্যমে আমাদের দর্শক শ্রোতারাও অনেক আলোকিত হবেন এবং নতুন আঙ্গিকে জিনিসগুলোকে বিবেচনা করবেন এবং শিক্ষা নেবেন। মোহতারাম, আমরা এই পর্যায়ে একটা বিরতিতে যাচ্ছি। দর্শক, আপনারা দেখছেন শরীফ থ্রেড টেপ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠানের পর্যায়ে নেব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরছি ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, বিরতির শেষে আবারও ফিরে এলাম শরীফ থ্রেড টেপ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠানে। আমরা এই পর্বটি আমরা আগেই বলেছি সাজিয়েছি মেইল এবং SMS দিয়ে। এ পর্যায়ে নিচ্ছে একটি SMS পাঠিয়েছেন ভাই রাসেল। আপনি জানতে চাচ্ছেন ইসলামে জিনা করার সর্বোচ্চ শাস্তি কি, দয়া করে যদি বলতেন। আসলে বেবিচার দুই ভাবে হয়, একটা হলো বিবাহিত জীবনে আর একটা হলো অবিবাহিত। অবিবাহিত ছেলে এবং মেয়ে যদি বেবিচার করে তাহলে 100টা বেত্রাঘাত করতে হয় প্রকাশ্যে জনমানুষের সামনে। আর যদি বিবাহিত জীবনে কেউ বেবিচার করে তাহলে তার শাস্তি হলো নারী এবং পুরুষ কোমর পর্যন্ত মাটিতে গেড়ে দিয়ে পাথর মেরে মানুষের সামনে হত্যা করা। এবং এটা অবশ্যই কায়েম করবে সরকার এবং সরকার, কোনো ব্যক্তি, গোষ্ঠী অথবা হুজুর অথবা সমাজ কায়েম করবে না। মানে সরকারে যিনি ক্ষমতায় আছেন যারা, তারাই করবে, নির্বাহী করতে হবে। জি, তাহলে এটা থেকে একটা জিনিস প্রমাণিত হলো যে অনেক সময় মহল্লায় গ্রামের মোড়লরা মিলে এই যে করা হয়, এবং এটা নিয়ে ইসলামকে অনেক সময় ভুল ব্যাখ্যা করা হয়, এটা করা ঠিক হবে না। এটা ইসলামের উপর অপবাদ। কারণ কোনো মুরব্বী অথবা কোনো হুজুর অথবা কোনো মুফতির এই ফতোয়া দেওয়ার অধিকার না, এটা দেবে কোর্ট। এটা আমাদের ফৌজদারি আদালত দেবে। এবং বাংলাদেশে যদিও বাংলাদেশের বেবিচারের শাস্তি বাংলাদেশের মানে ফিনাল কোর্ট অনুযায়ী, বাংলাদেশের দণ্ডবিধি অনুযায়ী মানে বেবিচারের একটা শাস্তি রয়েছে, যদিও আমরা এটা দাবি করব ইসলাম যেভাবে করেছে বেবিচারের শাস্তি, ঠিক ওই শাস্তিটাই যাতে আমাদের সংসদ পাশ করে বাংলাদেশে, এটা আমরা সরকারের কাছে অনুরোধ করব, কোনো ব্যক্তি এটা কায়েম করতে পারবে না। পরে একটি SMS পাঠিয়েছেন বোন আমিমা, নিশ্চয়ই বোন। ক্যান্সারের চিকিৎসার জন্য আমি গত বছর রোজা রাখতে পারেননি, আপনি লিখেছেন। এখন আমার কি করা উচিত, কিভাবে কাজা রোজা রাখবো ইত্যাদি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলেছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। যদি কেউ রোজার দিনগুলোতে রমজান মাসের এই ফরজ রোজার সময়তে অসুস্থ থাকে অথবা ভ্রমণে থাকে, তাহলে সে অসুস্থ থেকে সুস্থ হওয়ার পরে অথবা ভ্রমণ থেকে ফিরে আসার পরে যে কয়টা দিন রোজা রাখতে পারে না, গনে গনে তা রেখে দেবে। তা আপনি যদি আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে থাকেন, এখন রোজা রাখার মতো সক্ষমতা থেকে থাকে, তাহলে আপনি গনে গনে যে কয়টা রাখতে পারেন না এই কয়টা রেখে দেবেন। আর যদি ডাক্তার আপনাকে বলে আপনার শারীরিক ফিটনেস নাই রোজা রাখার মতো, তাহলে আপনি ফাফিদিয়াতুম মিন তাআম, আপনি খাদ্য দিয়ে ফিদিয়া দিয়ে দেবেন। ফিদিয়া মানে হলো একটা রোজার জন্য 2.5 বেলার খাবার একজন মিসকিনকে, অথবা খাবারে আপনার লিভিং স্ট্যান্ডার্ড অনুযায়ী খাবার অথবা খাবারের টাকা, একটা রোজার জন্য 2.5 বেলার খাবার মিসকিনকে দিয়ে দেবেন। এরপরে মেইল নিচ্ছে, পাঠিয়েছেন মিজানুর রহমান। আপনি জানতে চাচ্ছেন জাকাত কি বাবা মা ভাই ও বোনকে দেওয়া যাবে? কোন ব্যক্তির উপর জাকাত কখন ফরজ হয়? দুটি জিনিস। বাবা মা, দাদা দাদি, নানা নানি, যারা হলো আসল বা মূল, তাদেরকে জাকাত দেয়া যাবে না, যাবে না, যাবে না। আবারও বলছি, আমি যাদের থেকে জন্ম নিলাম, আমার দাদা দাদি, বাবা মা, নানা নানি, তাদেরকে জাকাত দেওয়া হারাম, হারাম, হারাম। কারণ আমার গায়ের চামড়া দিয়ে প্রয়োজনে তাদেরকে লালন পালন করো। আমি ধনী, আমার সম্পত্তি তাদের অধিকার রয়েছে। ভাই বোন দুইটি অবস্থা হয়। ভাই বোন যখন অপ্রাপ্ত বয়স্ক থাকে, তখন অপ্রাপ্তবয়স্ক ভাই বোনের দায়িত্ব সম্পদশালী ভাই অথবা তত্ত্বাবধায়কের। ভাই এবং বোন ছোট ছোট অপ্রাপ্তবয়স্ক সম্পদশালী ভাই, তাদেরকে জাকাত দেবে না, তাদেরকে লালন পালন করবে নরমালি। যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায়, নিজে নিজে আলাদা হয়ে গেল, আমার ভাই আলাদা হলো, বোন আলাদা হলো,
আলাদা বাড়িতে থাকে, নিজের মতো আয় করে ব্যয় করে, কিন্তু তার চলে না। এই অবস্থায় একজন ধনী মানুষ, ভাই বোন আলাদা, আয় ব্যয় আলাদা, কিন্তু তাদের চলে না। এই অবস্থায় যদি তারা দরিদ্র হয়, তাহলে ভাই এবং বোনকে দিতে পারে, কিন্তু বাবা মাকে অবশ্যই দেওয়া যাবে। জি জি। প্রাসঙ্গিক আরেকটি প্রশ্ন আছে বা SMS পাঠিয়েছেন ভাই জামাল, আপনি জানতে চাচ্ছেন নির্ধারিত কত টাকা থাকলে যাকাত দিতে হবে, অর্জিত সম্পদের উপর যেমন আসবাবপত্রের যাকাত দিতে হবে কিনা? আসলে কত টাকা থাকলে যাকাত দিতে হবে এটা একবারে ফিক্সড করে আমরা বলছি না, কারণ শরীয়ত একবারে টাকাটা ফিক্সড করেনি। শরীয়ত আমাদেরকে বাটকারা দিয়েছে, এটা হলো 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রৌপ্য। 7.5 ভরি স্বর্ণের দাম বাংলাদেশেই এক এক জায়গায় এক এক দাম। চট্টগ্রামে এক ধরনের দাম, সিলেটে এক ধরনের দাম, কুমিল্লা এক ধরনের দাম, ঢাকা এক ধরনের দাম, রংপুরে আরেক ধরনের দাম। সুতরাং আপনি যে এলাকায় বসবাস করেন, আপনার এলাকায় একজন স্বর্ণকারের সাথে কথা বলে একটি 7.5 ভরি স্বর্ণের পুরনো খাদওয়ালা স্বর্ণের দাম কত, এটা এক সময় উঠানামা করে। তাই ফিক্সড করে কত টাকা থাকলে যাকাত হবে আমরা বলতে পারছি না। এটা আপনারই দায়িত্ব খোঁজ নিয়ে নেওয়া। 7.5 ভরি স্বর্ণের দাম অথবা 52.5 ভরি রৌপ্যের দাম পরিমাণ সম্পদ এক বছর, অর্থাৎ চন্দ্র বছর, 365 দিন নয়, 355 অথবা 56 দিন, একটা চন্দ্র বছর পর্যন্ত আপনার কাছে অতিরিক্ত থাকলেই এর 2.5% যাকাত দিতে হবে। এরপরে আসবাবপত্রের কথা বলছেন। আসবাবপত্রের উপরে, আসবাবপত্র দুই ধরনের হয়। একটা আসবাবপত্র আপনি ব্যবহারের জন্য, নিজের ব্যবহারের জন্য যত আসবাবপত্র, তার উপরে কোনো যাকাত নাই। তবে হ্যাঁ, যদি আপনি আসবাবপত্র কিনে রাখেন ব্যবসার জন্যে, ব্যবসা করার জন্য আসবাব কিনে রেখেছেন, তাহলে তার উপরে ব্যবসার সম্পদ হিসেবে যাকাত হবে। ব্যবহার্য গাড়ি, ফ্রিজ, টিভি, কাপড় চোপড়ের উপরে কোনো যাকাত নাই। চমৎকার। এরপরে জাহিদ খিলক্ষেত থেকে আপনি প্রশ্ন করেছেন যে নামাজের জামাতে উপস্থিত হয়ে শুধু রুকু পেলে কি রাকাত পূর্ণ হয়? সহিহ আল বুখারীর একটি বিশুদ্ধ হাদিস রয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে কেবল রুকু পেয়েছেন, তিনি তাকে আবার ওই রাকাতটা দ্বিতীয়বার পড়তে বলেননি। তাই যেহেতু একটি বিশুদ্ধ হাদিস রয়েছে, আমরা সামিয়ানা ওয়া আতানা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু মেনে নিয়েছেন, তাই যে রুকু পেল সে রাকাত পেল। এটাকে কেউ কেউ ইখতিলাফ করেন, কিন্তু যেহেতু একটি বিশুদ্ধ হাদিস রয়েছে, আমি মাথা অবনত চিত্তে তাই মেনে নিতে চাই। মোহতারাম, একটু প্রাসঙ্গিক, অনেকে রুকু ইমাম সাহেব রুকুতে ছিলেন, আমি রুকুতে যেতে আমি রুকুতে পেলাম, বাট ইমাম সাহেব উঠে গেলেন। বিষয়টা ভেঙে বলি, একটু ক্লিয়ার করুন। রুকু পাওয়ার জন্য শর্ত হলো 3টা। এক নাম্বার হলো, আমি নামাজ দাঁড়িয়ে গিয়েছে, আমাকে নিজে উদাহরণ দিয়ে বলছি, ইমাম দাঁড়িয়ে গিয়েছেন, জামাত চলছে, আমি মসজিদে এসে ঢুকে প্রথম তাকবীরে তাহরিমা বেঁধে দাঁড়াবো, আল্লাহু আকবার বলে আমি হাত বেঁধে দাঁড়াবো, অন্তত এক তাসবিহ পরিমাণ ন্যূনতম আল্লাহু আকবার দাঁড়াবো। তারপরে 2 নাম্বার শর্ত, আবার আল্লাহু আকবার বলে আমি রুকুতে যাব। 3 নাম্বার শর্ত হলো, আমি আল্লাহু আকবার বলে রুকুতে যাওয়ার পরে অন্তত একটা তাসবিহ পরিমাণ, তাহলে আমি রুকু পেলাম, একটা তাসবিহ পরিমাণ সময় আমি যখন স্টে করতে পারলাম, তারপরে ইমাম সাহেব বলল সামি আল্লাহু লিমান হামিদা, বুঝতে পেরেছি, তাইলে রুকু একদম ক্লিয়ার। আর নাইলে আমি আসলাম দৌড় দিয়ে, তারপরে তাকবীরে তাহরিমা, এখানে অনেকেই ভুল করে কি আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা না বেঁধে আল্লাহু আকবারের সোজা রুকুতে চলে যায়, তাকবীরে তাহরিমাই হচ্ছে না, নামাজে প্রবেশ করে রুকুতে যেতে হবে। একদম। তাই আগে নামাজে প্রবেশ, তারপরে রুকুতে যাওয়া, এবং রুকুতে যাওয়া এক তাসবিহ পরিমাণ ইমামকে পাওয়া, তাইলে রুকু পাওয়া হলো। এই অবস্থায় রুকু পাওয়া মানে রাকাত পেয়ে। জি, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ মুহতারাম, অসংখ্য সুন্দরভাবে এবং চমৎকারভাবে আপনি এই বিষয়টি ক্লিয়ার করলেন। আশা করছি দর্শক শ্রোতারা এ থেকে আলোকিত হবেন। আজকে মুহতারাম ঘড়ির কাঁটা বলছে আর সময় নেই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাযাকুমুল্লাহু খাইরান। দর্শক শ্রোতা, এতক্ষণ আমরা অনেক অজানা বিষয় এবং কিছু জানতাম কিন্তু পরিপূর্ণভাবে জানতাম না, এরকম অনেক বিষয় জানলাম। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কায়মানুবাক্যে প্রার্থনা করব, তিনি যেন আমাদেরকে এই বিষয়গুলো যা আজকে আমরা জানলাম সেগুলো আমল করার তৌফিক দান করেন। আগামী পর্বে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন নিরাপদে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।